অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের মধ্যে প্রথম টেস্টের মধ্যে আজকে দ্বিতীয় দিনে খেলা হলো। সেখানে বাংলাদেশ আজকেও দুর্দান্ত খেলেছে। বিশেষ করে তানজিদ হাসানের কথা তো না বললেই নয়। তানজিদ হাসান তামিম গতকাল অপরাজিত ছিলেন এবং আজকে খেলতে নেমে তিনি সেঞ্চুরি করে আউট হয়েছে এবং তার টেস্টে প্রথম সেঞ্চুরি করেছে। এই পাকিস্তানের আব্বাস উদ্দিনের পরে অস্ট্রেলিয়ার মাটিতে এই প্রথম কোনো ব্যাটসম্যান প্রথম তার অভিষেকে সেঞ্চুরি করলেন। অস্ট্রেলিয়ারদের ভাবভঙ্গি এবং তাদের শারীরিক ভাষা দেখে তারা একটু হতাশই মনে হয়েছে, যখন তারা 5টা সেশনে তেমন বোলিং করেও কিন্তু বাংলাদেশকে অল আউট করতে পারেনি। বাংলাদেশ প্রথম ইনিংসে 351 রান করেছে 6 উইকেটে, যেখানে মেহেদী হাসান মিরাজ এবং হাসান মাহমুদ অপরাজিত রয়েছে। মেহেদী হাসান মিরাজ 35 রান নিয়ে ব্যাট করতেছে, আবার হাসান মাহমুদ তো একটা রেকর্ডই করে ফেলেন বলতে গেলে। তিনি 73 বল খেলে 13 রানে অপরাজিত আছেন, যেটা গত সিলেট জিম্বাবুয়ের টেস্টে তিনি 58 বল খেলে রেকর্ড করেছিলেন। সেই রেকর্ড তিনি নিজেই আজকে আবার ছাড়িয়ে গেলেন। কি খেলা! তিনি বোলিংয়ে যেমন 6 উইকেট পেয়েছে এবং ব্যাটিংয়ে নেমেও এসে কিন্তু তিনি দুর্দান্ত খেলেছে এবং এতগুলো ডট বল খেলে কিন্তু অবশ্যই অস্ট্রেলিয়ানরা একটু হতাশাই হয়েছে। যাই হোক, আগামীকাল তৃতীয় দিনে বাংলাদেশ আবার ব্যাট করতে নামবে এবং সেই ব্যাট করতে নেমে যেন বাংলাদেশ আরও 50 থেকে 60টি রান যদি যোগ করতে পারে, তাহলে বাংলাদেশের লিড হয়ে যাবে প্রায় 200+ রান। এবং 200+ রান হলে অস্ট্রেলিয়া নিশ্চিত চাপে পড়বে এবং বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে থাকবে এবং বাংলাদেশ আজকেও সুবিধাজনক অবস্থানে রয়েছে। অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম ইনিংসে যদি অস্ট্রেলিয়া 100 রানের বেশি পিছিয়ে যায়, তাহলে সেই ম্যাচ জিততে পেরেছে আরও 16 বছর আগে। সেই 2010 সালে সিডনি টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংসে 100 রান পিছিয়ে পড়েও কিন্তু তারা সেই ম্যাচ জিতেছিল। আর সেই 16 বছর আগের কথা, এখন কি আর সেটা হবে? এখন যাই হোক, বাংলাদেশ যেভাবে খেলতেছে, আশা করি বাংলাদেশ আরও 50 থেকে 60 রান যোগ করতে পারবে এবং 50 থেকে 60টি রান যদি যোগ করতে পারে, বাংলাদেশ আপার হ্যান্ডে থাকবে এবং জেতার সম্ভাবনা থাকবে। আপনার কি মনে হয়, বাংলাদেশের এই রান কি অনেক গুরুত্বপূর্ণ, অনেক সেজেবল হবে, অনেক সহজ হবে? আর আশা করা যায়, যদি দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে একটু চাপে ফেলতে পারে বাংলাদেশের বোলাররা, তাহলে তো কোনো কথাই নেই এবং নিশ্চিতভাবে বাংলাদেশ এই ম্যাচে আপার হ্যান্ডে থাকবে এবং জেতার জন্যই সামনে এগিয়ে যাবে। যাই হোক, তানজিদ হাসান তামিমকে অভিনন্দন, হাসান মাহমুদকে অভিনন্দন। যদিও লিটন কুমার দাস কিন্তু আজকে 0 রান করে আউট হয়েছে 15 বল খেলে, তিনি কোনো রানই করতে পারেননি। ব্যাড লাক নাজমুল হোসেন শান্ত, তিনি আর 17-18 রানের জন্য সেঞ্চুরিটা করতে পারলেন না। যাই হোক, বাংলাদেশ অনেক দুর্দান্ত খেলেছে, ভালোই খেলেছে।